গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন খুব ভালো আছি। তো আমি চলে এলাম সকাল সকালে কাজ নিয়ে, কাজ শেষ করতে। কাজ শুরু করলাম, কেবল শেষ হবে কখন জানি না। তো সকালে একচোট হয়েছে কাজ, সকালবেলা রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এসেছি জামা কাপড় কাচাকাচি নিয়ে। সকালবেলায় তো জানোই তো, রান্না বান্নার কাজটা হচ্ছে বড় কাজ মেয়েদের। তো অনেক বড় কাজ মনে করি ওইটাকে আমি। আর বিশেষ করে ভোরবেলা উঠে আমি রান্না করে তারপরে বাসি কাজগুলো সেরে কমপ্লিট করে তারপর ধোয়া মোছা করতে আসি আমি। তারপরে বাদবাকি যেটা থাকে সেটা সারাদিনই আমি টুকটুক করে করতে থাকি। আমার রান্নাটা এমন অভ্যাস হয়ে গেছে, ভোরবেলা রান্না করতে করতে ভোরবেলা রান্না হয়ে গেলে আমার মনে হয় শরীরটা অনেকটা হালকা হয়, যে না কিছু কাজ কমপ্লিট করতে পেরেছি। আর এই সব কাজ আমি সারাদিন বসেই করতে পারি, টুকটুক টুকটুক করে সারাদিন কাজগুলো করা যায়, কোনো সমস্যা হয় না। আর দেখবে রান্নাটা দুপুরবেলায় হয়ে গেলে তারপর আর কোনো কিছু করতে ভালো লাগে না। যেদিন দুপুরবেলা রান্না থাকে আমার, হয়তো দেখা গেল যে তোমাদের দাদাভাই দোকানে গেল না, সেই দিন আমি ঘুম থেকে উঠলাম না একটা আলসি করে, যে না আজকে দোকানে যাবে না, আমি ঘুম থেকে উঠবো না, তো আজকে আমি একটু বেলা করে রান্নবো। সেই দিন তো আমার কাজ শেষই হয় না। সেই দিন আর ঘর গোছানো গোছানো কাজ করতে করতে খেতে খেতে আমার বিকেল 5টা বেজে যায়। সবারই খাওয়া হয়ে যায়, কিন্তু আমার এরকম হয়, মানে খেতে খেতে 5টা। তো সব কিছু গোছগাছ করে তারপরে তো খাবো বলো, সবাইকে খেতে দিয়ে দিই, রান্না বান্না করে সবাইকে খেতে দেওয়া হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে আমি শুরু করি, বুঝেছো? সবার শেষ হয় আর আমার শুরু হয় তখন, যদি বাইরে থাকে, যদি বেলায় রান্না হয়। আর সকালে সকালে রান্না হলে ওই চাপটা থাকে না। সত্যি কথা বলতে সকালে রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। মানে সকালে রান্না করে নিলে মনে হয় যে না, সারাদিনে আমি একটা কাজ অনেকটা আমার হালকা হলো নিজেকে। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই। জামা কাপড়গুলো কেচে আর যেতে হবে ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো বাইরে জায়গা হবে না এতগুলো। তো ফাইনালি চলে এলাম আমি ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো ছাদে আমাদের সেই জামা কাপড় মেলার তার টানানো হয়নি এখনও অ্যাঙ্গেল করে। তো তার জন্য কোথায় মিলবো ভাবছি, যে এইদিক ওদিক করে মিলে দিলেও হয়ে যাবে। তো এই দেখো প্যান্টগুলো, ভারী ভারী যে প্যান্টগুলো আছে ওইটা ছাদের আমি এই পাশ থেকে ওই পাশে ঝুলিয়ে দিচ্ছি কাপড়গুলো। আর ওই ইটগুলো দেখতে পাচ্ছ, ইটগুলো চাপা দিয়ে দেবো যেন উড়ে না যায়, পড়ে না যায়। এইরকম করে আমি ছাদে জামা কাপড় মেলি। এখনও তার টানানো হয়নি আমাদের। তারটা টানানো হয়ে গেলে তো অনেকটাই ভালো হতো, নিচে কোনো কিছু মেলতেই হতো না, সব কিছু ছাদেই মেলতে পারতাম। আর ছাদের উপরে জামা কাপড় মেলে অনেকটাই সুবিধা, তার কারণ হচ্ছে একসঙ্গেই শুকিয়ে যায়, বারবার করে উল্টাতে হয় না। নিচে আমাদের একটু রোদটা কম লাগে, কম আসে, রোদটা আসেই না। তো চলো, সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হচ্ছে পাগুলো আমার ধরে যাচ্ছে, আর পারছি না, অস্থির লাগছে। আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, প্রচণ্ড গরম দিয়েছে, প্রচণ্ডই রোদ। বিশেষ করে এই রোদটাকে ছাড়বো না বলে জামা কাপড়গুলো বার করেছি, জানি এই রোদটাকে ছাড়া যাবে না, এই রোদটাকে ছাড়লে আর পাওয়া যাবে না, এক রোদেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, বুঝেছো? তো ঠিক আছে, চলো আর কি কাজ বাকি আছে দেখি। চলে এসেছি ঘরটাও মুছতে, দেখেছো? একদম রেডি হয়ে গেছি ঘর মোছার জন্য আমি। ঘরটা মুছে নিলেই ব্যাস স্নান করে নেবো। আর স্নান করার আগেই আমি দেখব কী কী জামা কাপড় শুকিয়েছে, সেই জামা কাপড়গুলো নিয়ে এসে রাখবো নিচে। না হলে খাওয়া দাওয়ার পর ছাদে উঠতে একদমই ভালো লাগে না, হাত পাগুলো ধরে যায়। তাই জন্য আমি খাওয়ার আগেই স্নানটা করে তারপরে যাব ছাদে, কী কী শুকিয়েছে না শুকিয়েছে সব নিচে নিয়ে আসব। আর এই যে এটা দিয়ে ঘর মুছতে এত আরাম লাগে কি বলবো তোমাদের। মাঝে মাঝে মানে প্রথম 2 দিন কষ্ট হয়েছে, কিন্তু খুবই আরাম লাগে। কোমরে ব্যথা হয় না, বুট হতে মানে বসে বসে কোমরটা ব্যথা হতো আগে, সেটা হয় না। বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা মোছা হয়ে যায়, খুব সুন্দর, একদম পারফেক্ট। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে দেখা যাক আর কি কাজ বাকি আছে সেটা একটা একটা করে করি, তাই তো। ঘর মোছা এখনও কমপ্লিটই হয়নি, করতেই পারলাম না। তো আর তোমাদের বললাম ঘর মোছা কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখছি কী কাজ বাকি আছে। আর ওইদিকে মা বলছে যে এই কাজ হলো না, ওই কাজ হলো না। মা মনে হয় চান দান করে পুজো দেবে। তো মাকে বললাম তুমি একটা কাজ করো, তোমার তো এখানে কোনো কাজ নেই, তুমি চানটা করে পুজোটা দিয়ে নাও গা, আমি যেটুকু কাজ আছে আমি করে নিই। তার কারণ হচ্ছে সকালবেলা উঠে তো একা হাতেই সব কিছু হয় বলো, বাসন দেওয়া, রান্না করা, সব কিছু নিজের হাতে করেই। তো ঘরটা মুছতে আমার খুব একটু টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাকে বললাম তুমি চানটা করে তুমি পুজোটা, তোমার কাজটা তুমি কমপ্লিট করে এসো। মা চলে গেল, আমিও ঘরটা কমপ্লিট করছি মোছা। ঘরে
হ্যাঁ, ঘরটা না মুছলে না, প্রত্যেক দিন না মুছলে আমার ভালো লাগে না, একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো ঠিক আছে, চলো চান দান করে আসছি তোমাদের সামনে। হ্যাঁ, ফাইনালি দেখো আমি চান কমপ্লিট করে নিয়েছি। আজকে নিয়েছি শ্যাম্পু মাথায়, তো শ্যাম্পু নিয়েছি, মানে এতটাই আরাম লাগছে আর এতটাই গরম লাগছে কি বলবো। একদিকে স্নান করে আরাম লাগছে আর একদিকে প্রচুর গরম লাগছে। আমি বিছানার চাদরটাকে পাতবো, যেটা কেচে দিয়েছি সেটা তো শুকিয়ে গেছে, ওইটা আমি আজকে আর বিছানাতে পাতবো না, অন্য চাদর পাতবো। আর একটা চাদর আছে সাদা সাদা কালারের, ওইটা আজকে পেতে দেবো। সুতির জিনিসের মতো কোনো কিছু হয় না, জানো তো। সুতির বিছানার চাদর, সুতির জামা কাপড়, সুতির জিনিসের মতো কিচ্ছু হয় না। কতটা আরাম লাগে সুতির জিনিস পরলে, সেটা কি করে বোঝাবো তোমাদের। প্রচুর ভালো লাগে সুতির জিনিস, জানো তো। চলো, বিছানার চাদরটা ঢুকিয়ে রেখেছি এই প্লাস্টিকের যে আলমারি আছে আমাদের, আলমারির মধ্যে। কোনো কিছু তো আনিনি, বুঝতেই পারছো, সবই মানে জামা কাপড় রাখার মতো। আর এইটাকে আমি সুন্দর করে পেতে নেবো বিছানার চাদরটাকে। আর বিছানার চাদর দেখবে একটু কেমন হলে, একটু কালো হলে, তারপরে একটু ধোয়া না হলে সেটাতে শুতেও কেমন লাগে বলো। আর পরিষ্কার করে রাখলে সেই জিনিসটাকে দেখবে, সত্যি কথা যে কী বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা তো পরে সবাই একটু ভালোই লাগে, তাই না। তো পরিষ্কার করে রাখলে সেই জিনিসটাতে উপরে শুতেও ভালো লাগে। হ্যাঁ, আর আমি যেখানে শুই সেই বিছানাটাকে, তোষকটাকে আমি ছাদে দিয়ে এসেছিলাম রোদে। গরম হয়েছে, ওই বিছানাটাকে তো মনে হচ্ছে অনেক আরাম লাগবে শুলে আজকে। কেন বলো তো, যা রোদ উঠেছে, কদিন বৃষ্টি হয়েছিল, কোনো কিছু রোদে দিতে পারিনি, তো সত্যি আমার নিজের অনেক খারাপ লাগছিল যে ভেজা ভেজা লাগছে, ভালো লাগছে না। একটু রোদে দিলে বেশ আরাম লাগে, শুতেও আরাম লাগে, ভালো লাগে, ঠিক আছে। তো এই কারণে আর কদিন তো রোদ ওঠেনি, বৃষ্টি হচ্ছিল, দিতে পারিনি। কিন্তু আজকে আমি একদমই সকালে দেখেছি যে রোদ উঠেছে, সকালবেলা গিয়েই মিলে দিয়ে এসেছি একদম ছাদের ওপরে। বাস খুব গরম হয়ে গেছিলো। উফ, বিছানার চাদরটা পেতে একটু একদমই হাঁপিয়ে উঠলাম। চলো একটু শুয়ে পড়ি, একটু রেস্ট নিই নি। বাহ, কি আরাম, কি শান্তিময় জীবন। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসি। উফ, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো, আমার রেস্ট আছে না, আমার রেস্ট নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে জামা কাপড়গুলো সব নিয়ে এসেছি, হ্যাঁ দেখো, ছাদের থেকে। আর এগুলো সব এখন গোছগাছ করে ভাঁজ করে ছেলেদের যে জামাগুলো আছে, ছেলেদের বলছি সরি, ছেলে যে জামা কাপড়গুলো আছে ওরটা ওকে আলাদা করে দেবো, আমারটা আমি আলাদা করব, তোমাদের দাদাভাইয়েরটা আলাদা করব। সবার আলাদা আলাদা করে জামা কাপড় রেখে দিলে ভালো হয়, মানে একটা টানলে 10টা পড়ে না। আর তোমাদের ভাইপো কী বলো তো, একটা টানলে 10টা ফেলে, তার জন্য ওর জামা কাপড় ওকে দিয়ে দেওয়া হয়েছে। তুই তোর মতো করে, আমি ভাঁজ করে সুন্দর করে একদমই গুছিয়ে দেবো, তুই তোর মতো করে বার করে জামা কাপড় পরবি, এটা ওকে বলা হয়েছে। আর কিছু কিছু জামা কাপড় যেন তো ভেজা রয়েছে, যেগুলো নিচে দিয়েছিলাম, নিচে আমাদের তারে দিয়েছিলাম যেগুলো, ওগুলো কিছু কিছু ভেজা আছে। আর ছাদের ওপরে যেগুলো দিয়েছিলাম ওইগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। ওই জন্যই তো বলেছিলাম তোমাদের যে ছাদের ওপরে একটা তার যদি টানানো থাকতো, আমি যতগুলোই জামা কাপড় কাচি না কেন একবারে শুকিয়ে যেত, কোনো ঝামেলাই থাকতো না। তো নিচে কিছু কিছু দেয়া হয়েছিল, ওগুলো শুকায়নি, ওগুলো আবার কালকে আবার বাইরে বার করে দেবো। বাইরে বার করে দিলেই ওটা শুকিয়ে যাবে। আর জানলাটা একটু এমনইভাবে খোলা রয়েছে যে কী বলবো, ওই জন্য আমি আবার একটু লাগিয়ে দিলাম। আর এই যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কেচেছি, একবার দুবার করে পরলে সেই জিনিসটা আর তারপরে পরা যায় না। আর ওয়েদারটা এত গরম, বাবারে কি বলবো, আজকে কিন্তু গরমটা সেই দিয়েছে, অনেক গরম দিয়েছে আজকে। আজকে অনেকটাই গরম লাগছে, প্রচুর গরম। আমার তো তোমাদের কেমন গরম লাগছে জানি না, কিন্তু আমার আজকে অনেক গরম লাগছে। এই জামা কাপড়গুলো গোছানোর পরে তারপরে ভাবতে হবে যে কী রান্না করব, বিকেলে কী রান্না করা হবে, বিকেলে রাত্রেবেলা কী খাওয়া দাওয়া হবে সেটা চিন্তা করব। ছেলেকে বললাম এই জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়েছি, তুমি তোমার ঘরটায় রেখে আসো, রেখে সুন্দর করে রেখে দাও। আর এইদিকে হচ্ছে স্কুলে জামাগুলো কাচতে এত হাতে ব্যথা করছিল কি বলবো, ব্রাশ দিয়ে ঘষতে 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 এই যে নোংরা টাইপেরগুলো ওগুলো উঠতেই চায় না, কালিগুলো। সাদা জিনিস বুঝতেই পারছো, একবার কালি বসে গেলে সেগুলো ঘষতে ঘষতে উঠতে অনেকটাই কষ্ট লাগে। তারপর লাইট বয় সাবান দিয়ে একটু ভালো করে ঘষলাম, বাস তারপরে উঠলো। মানে কতটা কষ্ট হয়েছে আজকে আমার। সত্যি কথা বলতে আজকে আমার সারাটা দিন শুধু পরিশ্রম করতে করতেই চলে গেল, টেরই পেলাম না কোনখান দিয়ে কোন সময়টা পেরিয়ে গেল। সারাটা দিন কীভাবে যে পেরিয়ে গেল আমার আজকে আমি কিছুই খুঁজে পেলাম না। সারাটা দিন পরিশ্রম করতে করতেই চলে গেল, একটু রেস্টও পেলাম না আজকে। কখন রেস্ট নেব, সকালে উঠে যে ভোরবেলায় উঠে যে একটু শুয়ে নেবো সেটাও পারিনি।
পারি না, সেটা পারি না, কাজে ব্যস্ত হয়ে যাই, কাজের মধ্যে আর ডুবে যাই। আর যদি জামা কাপড় কাচা থাকে তাহলে তো আরও, তখন তার কোনো কাজই হয় না, মনে হচ্ছে সবসময় যে কখন যে কাজ শেষ করবো সেটা খুঁজে পাই না, এক্সট্রা করে কাজগুলো বেড়ে যাচ্ছে, বুঝেছো? যাই হোক, এইভাবেই চলতে হবে, তাই না বলো? সংসার লাইফ তো এইভাবেই চলতে হবে, কাজ নিয়ে। তো ঠিক আছে, চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আসছি, ঠিক আছে? তো চলো, ফাইনালি দেখো জামা কাপড়গুলো গোছগাছ আমার কমপ্লিট করা হয়ে গেছে। বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই, কেননা রাজাবাবু আসবেন, রাজাবাবু আসবেন তখন 8:30 9টার সময় চলে আসে তোমাদের দাদা। তো তখন এসে একটু রেস্ট নেবেন, বিছানাটা একটু এলোমেলো দেখলে চিৎকার শুরু করে দেবে, বাবা বিছানাটাকে গোছাওনি, এরকম হয়ে রয়েছে কেন, মানে অনেক, সেজন্য বিছানাটার, ছেলেটাও বলে মা বিছানাটা একটু গোছগাছ করা, আমি সবসময় বিছানা আমার এরকমই দেখবে গোছগাছ, কারণ আমার এলোমেলো বিছানা ভালো লাগে না। আর এই বিছানার চাদরটা আমি পাতবো না, এটাকে আমি তুলে দেবো, এটা অনেক দিন পাতা ছিল তাই। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাইকে টাটা, বাবাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা। যেইভাবে আমার পাশে আছো ওইভাবে থেকো তোমরা সবাই, বাই।